ব্যবসায়ের সঙ্গে চলাফেরা নাই, কিভাবে ব্যবসা করতে হয়, কোন সময় ব্যবসা করতে হয়, কিভাবে কাস্টমারের সাথে কথা বলতে হয়, কিভাবে মাল কোথা রাখতে হবে, এগুলো প্র্যাকটিক্যালি শেখা লাগে কিনা? এই জন্য দেখবেন অনেক মানুষ দেখা যাচ্ছে প্রথমে এক দোকানে কাজ করে, কি করে এক দোকানে কাজ করে, কাজ করতে করতে 1 বছর 2 বছর 5 বছর পরে দেখা যাচ্ছে আলাদা একটা দোকান দিচ্ছে। কি রে তো ওই দোকানে দেখি না কেন? বলে যে আমি একটু নতুন একটা দোকান দিছি, তার মানে আমার ব্যবসা শেখা। আমাদের যে রহমান কাকা ছেলে কম্পিউটারের কাজ করে, ইন্টারনেটের কাজ করে, ধরো বিশেষ দোকানে কিনে তো বাজারের দোকানে দেখি না, ওই দোকানে সময় কম্পিউটার দেখি না, বলে যে আচ্ছা আমি তো এখন আলাদা দোকান দিছি, কিনছি। তার মানে কি দাঁড়ালো, সে ব্যবসা করতে গেলে যে প্র্যাকটিক্যাল লাগে পুরাতন একজন দোকানদারের কাছ থেকে ভালোভাবে সে শিখে নিয়েছে, কিনেছে, এখন সে একা একা ব্যবসা পরিচালনা করতে এই জন্য আলাদা একটা দোকান দিয়েছে, তাই কিনা? আপনি যাই কি বড় একটা ব্যবসা করতে পারবেন? আগে বড় যারা ঢাকার ব্যাপারী, সিলেটের ব্যাপারী, ওদের সাথে যোগাযোগ রাখতে, ওদের সাথে চলাফেরা করে কিভাবে রাখতে পারছেন না, কিভাবে অভিজ্ঞতা যখন হয়ে যাবে তখন বলে না আমি এখন নিজে একজন বড় ব্যাপার, ঠিক কিনা? এরকম হয় কিনা? মিস্ত্রির সঙ্গে চলাফেরা করতে করতে, মিস্ত্রির সঙ্গে চলাফেরা করতে করতে, মিস্ত্রির সঙ্গে হেল্পারি করতে করতে একসময় দেখা যাচ্ছে ও হাতে করতে গিয়ে নিয়ে আসছে যন্ত্রপাতি, কি আবার তুই এখন ওর মিস্ত্রিটা না না কাজটা আমার শিখা হয়ে গেছে, ঠিক আছে না? এরকম হয় কিনা? ডাক্তার মেডিকেলে যখন ভর্তি হয় ছেলে মেয়েরা, মেডিকেলে ভর্তি না হয় যদি মনে করে মেডিকেলের বইগুলো তো বাজারে কিনতে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? খুলনায় পাওয়া যায়, ডাক বাংলায় বড় বড় মার্কেটে পাওয়া যায়, বড় বড় বই খাতা কিনে যদি কোনো ছাত্রছাত্রী বাড়ি বসে পড়ে, বাড়ি বসে হয়ে যায়, বলে কি কেউ এমবিবিএস ডাক্তার বলে? বলবে হওয়া যাবে? কথা বলে না, হওয়া যাবে? ডাক্তার হতে গেলে ডাক্তারের বই কিনতে হবে, সাথে সাথে পুরাতন ডাক্তারের কাছে বড় ডাক্তারের কাছে যাওয়া লাগবে কিনা? বড় ডাক্তার, আপনি মেডিকেল কলেজে যান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান, দেখবেন বড় ডাক্তার আসছে, প্রফেসর আসছে, ওর সঙ্গে কমপক্ষে 10 জন 20 জন পরিবার আছে, কি করছে? ও দেখে কিভাবে বড় ডাক্তার সেলাই করতেছে, কিভাবে কাটতেছে, কি রোগের কি প্রেসক্রিপশন করতেছে, বই খাতায় এক জিনিস পাওয়া যায়, প্র্যাকটিক্যালি আরেক জিনিস পাওয়া যায়, দেওয়া যায় কিনা? এই জন্য ডাক্তার শেষ করার পরে 4-5 বছর পড়তে হয়, 1 বছর কমপক্ষে 6 মাস ধরে ইন্টার্নশিপ করতে হয়, কি করতে হয়? প্র্যাকটিক্যালি দেখতে হয়, তারপরে পূর্ণ অভিজ্ঞতা আসে, কি আসে? পূর্ণ। আর যদি বাড়ি বসে বসে ডাক্তারি পড়ে, প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা নাই, কোন ডাক্তারের যায় নাই, বাড়ি ডিসপেন্সারি একটা খুলে নাই, ওর কাছে রোগী আসবে তো রোগী অল্প দিনের মধ্যে কবরে যাওয়ার ব্যবস্থা হবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং আমলের ব্যবসার সঙ্গে তুলনা করছে, জন্য দুনিয়ার মানুষেরা আখিরাতের ব্যবসার দরকার আছে কিনা? আখিরাতের ব্যবসার জন্য বাড়ি বসে বসে তুমি একা একা করলে হবে না, করলে দুনিয়ায় যে কটা ব্যবসা তোমাদের দেখে দেখালাম কারো স্বর্ণাপন্ন হওয়া লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। হে ঈমানদাররা, বাড়ি বসে বসে একা একা শিখলে হবে না, একা একা শেখা যায় না। দুনিয়া শুরু থেকে পর্যন্ত আমি রাব্বুল আলামিন দুনিয়ার শুধু একটা কিতাব আমি দিয়ে দেয় না, আসমানি কিতাব দিয়ে, শুধু আসমানি কিতাব দিয়েছে এরকম শুরুতে কথা। ওই মুসার আসলাম যেখানে ছিল সেখানে ওই গ্রামে একটা কিতাব আল্লাহ আসমান থেকে ফেরেশতাদেরকে দিয়ে দিয়েছে যে ওরা পড়ে পড়ে যায়, বুঝে বুঝে আমল কর, এরকম হয়েছে না। মদিনায় একটা কিতাব দিয়ে দিয়েছে, এরকম কিতাবের সাথে কোনো পাঠক কি শিক্ষক দেন, এরকম হয়েছে নাকি? হ্যাঁ, যেখানে যে কিতাব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, ওই কিতাবের সাথে কিতাবের একজন শিক্ষক আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। শুধু কিতাব পড়ে পড়ে, বই পড়ে পড়ে কি হওয়া যায় না, আমল করা যায় না। এইজন্য প্র্যাকটিক্যাল শিখতে হয়। প্র্যাকটিক্যাল কি করতে হয়? শিখতে হবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবারে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় তোমার কখন আসবে? আল্লাহর ভয় তোমার মধ্যে এমনি এমনি আসবে না, আল্লাহর ভয় তোমার মধ্যে আসমান থেকে উড়ে আসবে না, আল্লাহর ভয় তোমার মধ্যে বই খাতা পড়ে পড়ে আসবে না। আল্লাহর ভয় যদি তোমার মধ্যে আনতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, একজন সাদিক বান্দাদের কাছে তুমি যাও। সাদিক যারা তাদের সঙ্গে মিশো, তার কাছে যাও। তার কাছে গেলে তোমার মধ্যে আল্লাহর ভয় আসবে, তার কাছে গেলে তুমি
আল্লাহকে পাওয়ার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তুমি সহজে পেয়ে যাবে। এজন্য বলছে আল্লাহ ওয়ালাদের কাছে যাও। তোমার যাকে আল্লাহ ওয়ালা মনে হয়, তোমার বিবেকে যাকে আল্লাহ ওয়ালা মনে হয়, যাচাই করে যায় কোরআন হাদিসের দিক দিয়ে তার কাছে যাও, তাকে ফলো করো, তাকে করো, ফলো করো, তার কাছে যাও, সে যে দিক নির্দেশনা দেয় সেভাবে চলো। ভালো লোকের কাছে গেলে কি হওয়া যাবে বলেন? ভালো হওয়া যায়, খারাপ হয়ে যাবে। ভালো সোহবতে সালে তুরা সালে কুনাদ, সোহবতে তলে তুরা সালে কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা জসদ সালে তাআত বেরিয়া। সামান্য সময় একজনের কাছে গেলে কিছু শুনলে বুঝলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পরিবর্তন করে দিতে পারে কিনা? কি মনে হয় পারে? ভালোর কাছে যাবেন, ভালোর একটা জ্ঞান আপনার কাছে আসবে, আপনি কিনা? শেখ সাদি রহমাতুল্লাহ ফার্সি কবিতার একটা বাংলা করেছে। আমরা যখন মাদ্রাসায় পড়ি বাংলা শুনি দেখেছি, ক্লাস 2 না 3 তে পড়া। ফার্সি কবিতার বাংলা একটা কবিতা করে ওই মাদ্রাসা পাঠ্যবইয়ের মধ্যে আছে, বেফাকুল মাদ্রাসার মধ্যে আছে, এখন আছে কিনা জানি না। হ্যাঁ, কবি একদিন গোসলখানায় গেছে, যে দেখে কবিরা তো যা দেখে একটা কিছু বানায় কিনা কবিতা সুন্দর ভাষায় আপনি বানায় ফেলছে। কি বলছে? কেন এর সুবাস কিসের আবাস, শুধু যে মাটির ঢেলা, গোসলখানায় কে মরে জানাই, বসেনি তো ফুলের মেলা। ঢেলাকে সুদাই বলো বলো ভাই, তুমি কি গো আতর দান, তা যদি না হবে বলো বলো তবে তুমি কি গো গুলিস্তান। বলে হেসে হেসে মরে ভালোবেসে, সিনু আমি কে বলি মাটি, ফুল ফুটে যেতা সিনু আমি সেটা, তাই তো হয়েছি খাঁটি। সুবহানাল্লাহ। কবি একদিন গোসলখানায় গেছে, যায় দেখে তাতে ঘ্রাণ আসতেছে। কি আসতেছে? ঘ্রাণ আসতেছে, ফুলের ঘ্রাণ আসতেছে। তো দেখে ফুল টুল কোথাও নাই, কোনো আতরও নাই, দেখে দেখে একটা মাটি ঢেলা ওখানে পড়ে আছে, মাটি ঢেলা পড়ে আছে। কবি একটু হাদিস কোরআনে কথা করতে, কবির কথা আসলে কেন এর সুবাস কিসের আবাস, কই বলছে কেন এখান থেকে ঘ্রাণ এলো, কিসের ঘ্রাণ এলো? আমি দেখতে শুধু একটা মাটি ঢেলা। ঢেলার কাছে জিজ্ঞাসা করলাম, ঢেলাকে সুজাই বলো বলো ভাই, তুমি কি গো গুলিস্তান, তা যদি না হবে বলো বলো তাহলে তুমি কি গা বলো, তুমি কি একটা আতরের কৌটা নাকি ফুলের বাগান? কি হবে তোমার থেকে ঘ্রাণ আসতেছে কেন? কারণ কি? আমি তো কোনো আতরের কৌটা দেখতেছি না, ফুলও দেখতেছি না, কারণ কি? এত সুন্দর ঘ্রাণ আসতে কারণ কি? ঢেলা উত্তর দিছে বলে হেসে, সে মরে ভালোবেসে, ছিল আমি কেবল মাটি, আমি তো আতরের কি না, আতরের টুকলাও না, আতরের বোতল না, আমি তো ফুল না, আমি সামান্য একটু মাটির ঢিলা, মাটির ঢিলা। ফুল ফুটে যেথা ছিল আমি সেথা, যেথায় ফুল ফুটে, যেখানে ফুল ফুটে আমি ফুলের কাছে ছিলাম। কি জায়গায় ছিলাম? ফুলের কাছে ছিলাম। এই ফুলের কাছে যাওয়ার কারণে ওই ফুলের হয়তো কিছু ঘ্রাণ আমার মধ্যে চলে আসছে। আসে কিনা? ঘ্রাণ আসে। নবীর সামনে সাধারণ একজন মানুষ গেলে, নবীর সামনে যখন সাধারণ একটা কাফের আসছে, 80 বছরের কাফের আসছে, ওই ফুলের কাছে যখন ভালো নিয়তে আসছে, আসার সাথে সাথে এক নজরে নবী তার দিকে তাকালে তার একটা ঘ্রাণ, নবীর একটা ঘ্রাণ তার মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। তো বড় বড় কাফের ইতিহাস আছে, তারা গেছে সেখানে আসছে, নবীকে মারার জন্য আসছে। তো কি হয়েছে? ইসলাম গ্রহণ করছে। নবীকে কপট ভাষায় প্রশ্ন করতেছে, হ্যাঁ ইসলাম গ্রহণ করেছে। সে বলছে, হ্যাঁ মুহাম্মদ। বেদুইন ব্যক্তি বলছে, কি হয়েছে? মুরব্বি হাদিসের মধ্যে আসছে, শুনলাম তুমি নাকি নবী হয়েছে। হ্যাঁ, আল্লাহ আমাকে নবী করে পাঠায়, এটা নবী ব্যবহার। আমাকে মতো মৌলবী বলে অসা কই কি কই, আমাদের দিকে বলে শুনলাম তুমি নাকি মওলানা হয়েছে, তার রাগ হবে কিনা? তারপর সাহাবের ছিলেন, বলে হ্যাঁ আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠাইছে। কিসের দাওয়াত? বলে তাওহীদের দাওয়াত দিলা। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মানলে কি হবে? মানে মানলে আল্লাহ জান্নাত দিবে। কি দিবে? জান্নাত দিবে। এই দুনিয়ার থেকে 10 দুনিয়ার বড় একটা জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দেবে। হ্যাঁ, তখন বলতেছে আমাকে শেখায় দাও, আমাকে কি দাও? আমাকে আমলের কথা বলে দাও, যে আমল করলে আমি ওই জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। এবং আমাকে কালিমা পড়াই দাও, আমাকে মুসলমান করে দাও। সামান্য এক মিনিট কথা বলছে নবীর সাথে, নবীর কাছে আসছে, কালিমা পড়ে ইসলাম গ্রহণ করছে এবং বলেছে তুমি নামাজ পড়বে, রোজা রাখবে, হ্যাঁ
দান সাদকা এই হজ করবে, যাকাত দিবে, যে তোমার স্বভাব হতে এরকম কয়েকটা আমাদের কথা আল্লাহ রাসূল বলে দিলেন। ওই ব্যক্তি চলে যাচ্ছে, যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে যে তোমরা ওই ব্যক্তি বলার সময় একটা কথা বললো যে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছে আল্লাহ রাসূল লা আসিদু ওয়ালা আনকুস, আপনি যা বলেছেন, যে আমলগুলোর কথা বললেন, নামাজের কথা বললেন, রোজার কথা বললেন, হজ জাকাতের কথা বললেন, যে আমলগুলোর কথা আপনি বললেন, ওয়াল্লাহি এর থেকে আমি একটু কম করব না, বেশিও করব না। বেশিও করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ওই যোগটা যদি তোমরা দেখে রাখো, তার কথা সত্যবাদী হয়ে থাকে, তাহলে যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। সামান্য সময় রাসূলের কাছে আসছে, একটা কথা বলছে, এখন আমল করে পারছে, আমল করে পারছে, আমল করে পায় নাই, তারপর জান্নাত সার্টিফিকেট দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। কোন আমল করে না, তারপর জান্নাত সার্টিফিকেট দিয়ে গেছে। এজন্য ভালো মানুষের কাছে গেলে পরিবর্তন হয় কিনা? তোর মধ্যে পরিবর্তন কেন? বলছে আমি অমুক আমিষের কাছে গেছিলাম, কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে, 3 দিন সিলাই গেছিলাম, এখানে পরিবর্তন হয়েছে কেন? বলে আমি অমুক পিসের কাছে গেছিলাম, এই জন্য কি যাওয়া আমার মধ্যে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এই জন্য মানুষের কাছে যাওয়া লাগবে শেখার জন্য, কুরআন হাদিস শেখার জন্য উস্তাদের কাছে যাওয়া লাগবে। ওই উস্তাদকে যদি আপনি শায়েখ মনে করেন, তাহলে ওই উস্তাদ একটা পীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমি একা একা বাড়ি বসে বসে যদি বুখারী পড়ি, আবু দাউদ পড়ি, মুসলিম পড়ি, কোনদিনও আমি ইসলামের, কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান অর্জন করতে পারবো না। যদি একা একা কিতাব পড়ে, বই পড়ে যদি আমি ইসলামের জ্ঞান অর্জন করতে পারতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাবের সঙ্গে সঙ্গে তার শিক্ষক দিতে না। এত বড় জ্ঞানী এটা পারবে? এটা কি সম্ভব না। একটা মাত্র উদাহরণ দিই কোরআনের পাকের আয়াতে। কোরআনের পাক সেই আয়াতের আলোচনা ঈশার সময় আমরা প্রতিদিন করা হয়। ঈশার সময় যারা আসে আমরা শুনে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান যিনি আরশ আজিমে সমাসীন, তিনি রহমান যিনি আরশ আজিমে আছেন। বাংলা কথা কি? উনি আছেন কোথায়? আরশ আজিমে। কোরআনের পাকের আয়াত অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই অবস্থানের কথা বর্ণনা করেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী মানুষের আপনার কাছে আমার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে, আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তাদেরকে বলে দেন আমি তাদের অতি নিকটে। সুবহানাল্লাহ। কত নিকটে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দার হাবলিল ওয়ারিদ, যে ওয়ারিদ নামক একটা কি আছে, শিরা আছে, ওই শিরা থেকে আমি আল্লাহ বান্দার নিকটে। সুবহানাল্লাহ। আগের আয়াতে বুঝলাম আল্লাহ আরশে, এই আয়াতে আল্লাহ বলছে আমি বান্দার শাহরাগের থেকে নিকটে। কি বুঝলেন আপনি কোরআনের? একা একা বাড়ি বসে যদি কোরআন পড়েন, তখন বলবেন যে কোরআনের তো কথা নাউজুবিল্লাহ থেকে মিল নেই। ওই আয়াতে পড়লাম আল্লাহ আরশে, এই আয়াতে পড়তেছে আল্লাহ বান্দার কলবের মধ্যে, একেবারে হাবলিল ওয়ারিদের মধ্যে, এই তো মিল ভালো না। নাউজুবিল্লাহ। কোরআনের প্রতি একটা হেয় মানুষ আসবে কিনা? এক হাদিসে, সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ও রব্বুল আমিন, আমি মিসকিন অবস্থায় থাকতে চাই, মিসকিন অবস্থায় জীবন যাপন করতে চাই। আল্লাহ ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ও রব্বুল আমিন, হাসরের মাঠে আমি মিসকিনদের কাতারে যেন উঠতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দাও। আমাদের নবী দোয়া করেছেন, কি হয়েছে? আল্লাহ মিসকিন থাকবো, মিসকিনদের সাথে মিলবো, আসলে মাথা আল্লাহ আমাদেরকে মিসকিনের সাথে উঠায়। সুবহানাল্লাহ। তার নবী মিসকিনদের ভালোবাসে, মিসকিনদের সাথে হাসরের মাঠে উঠতে চায়। আরেকটা হাদিস শুনেন, সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেছেন, আল্লাহ আমি তোমার কাছে ফকির হওয়ার থেকে পানাহ চাচ্ছি, যেন গরিব না হয়ে যায়, ফকির না হয়ে যায়। কি বুঝলেন? এটাও সহিহ হাদিস, ওটাও সহিহ হাদিস। আপনি যদি বাড়ি বসে বসে হাদিস পড়েন, অবশ্যই অবশ্যই আপনার রাসূলের হাদিসের প্রতি একটা হেয় চলে আসবে। যে হাদিসে ওই আগের দিন পড়লাম একটা, যে আল্লাহ আমাদের গরিব বানায় না, গরিবের সাথে থাকো, আমাদের গরিব বানাও, গরিবরা যা খাও তুমি আমার তাই খাও, গরিবের সাথে আল্লাহ তুমি হাসরের মাঠে উঠায়ো। আর আজকে হাদিস পড়লাম একটা, যে আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাচ্ছি গরিব হওয়ার থেকে। কি বুঝলেন আপনি হাদিসে? কি গুণাটি বললেন আপনি হাদিসে বাড়ি বসে বসে? মামুন রাসূল ফারাক মামুন বলতেছে, দেখেন আমার দাঁড়ান,
ওখানে আমার কাছে আবু দাউদ শরীফ আছে, বুখারী শরীফ আছে। আরে মামু পানির মধ্যে বলে দিল বুখারী শরীফ, এখানে বিড়ি আছে, পান বেচার বুখারী পড়ো, তো তুমি কি এই বুঝবা বুখারী? কি কসু বুঝবা? ও বুখারী বুঝতে গেলে 12 বছর বা বছর পড়া লাগে, 12 বছর পরে বুখারী বুঝতে হয়। তুমি তো একা একা পড়ে নামাজ 8 টাকা বেশি পড়বা না, তুমি তো ওই বাবা, তুমি তাহাজ্জুদের হাদিস বানাবা, বুখারী হাদিস, তারাবির হাদিস, তুমি তো ওই বুঝছো একা একা। ভিতরে নামাজ 3 টাকা, তুমি তো পড়ছো 1 টাকা, বুঝো ওই পাইছো সব দিন। কারণ কি আমি তো পড়াশোনা করি, আমি পারি। তাহলে আল্লাহ কিতাব দিত, কিতাবের সাথে শুধু এমনি কিতাব দিয়ে দিত, কিতাবের সঙ্গে আল্লাহ নবীদেরকে দিত না। বুঝে আসছে কথা? এই জন্য ব্যবসা শিখতে গেলে ব্যবসায় খেয়ে যাওয়া লাগে কিনা? লাগে। জোরে বলে লাগে কিনা? লাগে। ভালো একজন ব্যবসায়ী সম্পন্ন হওয়া লাগে, তাহলে ব্যবসা শেখা যায় না। এই জন্য 3 নম্বর শর্ত হলো ব্যবসা শিখতে গেলে, দুনিয়াবি ব্যবসা শিখতে গেলে দুনিয়াবি একজন ব্যবসার খেয়ে যাওয়া লাগে কিনা? আখিরাতের ব্যবসা যদি শিখতে চাও বান্দা, আগে নিজের ঈমান আমল যদি ঠিক করতে চাও, এটা আল্লাহ শিখায় যে সূরা তাওবার আয়াতে আল্লাহ শিখায় যে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে গেলে তোমাদের একটা ব্যবস্থা লাগবে কিনা? এই ব্যবস্থাটা হলো কুনু মাস-সাদিকিন, সাদিক বান্দা যারা তাদেরকে তুমি ফলো করবে। সাদেক বান্দারা কি করবে? সাদেক বান্দা যারা পীর আল্লাহ ওয়ালা, যারা প্রকাশ্যে দেখা যাচ্ছে সুন্নাতের খেলাফ কিছু করে না, এটা সুন্নাত ওয়াজিব ছাড়ে না, ফরজ তো দূরের কথা, এরা হলো আল্লাহ ওয়ালা। এরা কাজ করতেছে আল্লাহ আল্লাহ। ফাইজা বুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। এরা তো সব সময় আল্লাহর জিকির করে, নামাজ পড়ে যাচ্ছে, তারপর দুনিয়াবি কাজ করতেছে, মুখে বলছে আল্লাহ, মুখে বলছে কি আল্লাহ, মুখে বলতেছে আল্লাহ, মুখে বলতেছে আল্লাহ। আপনি তো খুঁজে পান না, আপনার তো সে চোখ নাই। আল্লাহ ওয়ালাদের কাছে যান, আপনি মাসনায় যান, দেখেন আল্লাহ ওয়ালা হাঁটতেছে, মনে মনে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি নুরুল আমিন সাহেবের কাছে দেখবেন হাঁটতেছে, চলতেছে, সব সময় মুখে জিকির আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআফাড়ায় যান, মুফতি আব্দুল সাহেবের কাছে যান, একটা মুহূর্ত আমার মনে হয় না ওর দিকে তাকালে তার জবানটা বন্ধ আছে সুবহানাল্লাহ। এরা তো দুনিয়াও করতেছে, দুনিয়ার কাজও করতেছে, কিন্তু তাদের জবান কোনো সময় আল্লাহর জিকিরতে খালি হয় না। এরা হলো আল্লাহ ওয়ালা। এরা হলো কি আল্লাহ ওয়ালা। এদের কাছে যাও, মাঝে মাঝে যাও, এদের কাছে শিখো। তাহলে যে কুরআন হাদিস কত খুঁজে করে দেখলাম, এগুলো পীরের কাছে যাতে ভালো লেখা যাতে বুঝতে পারলাম না। কি বললাম না, নাউজুবিল্লাহ। তুমি তো কুরআন হাদিস গুড়া ঠিক বোঝো, তুমি তো পান বিক্রি করো, চা বিক্রি করো, হাদিস পড়ো, তুমি পাবা কি খুঁজে? তুমি খুঁজে পাবা? ওর ব্যাংকের দুনিয়াতে মহাসমুদ্র আছে, ওই যে থাকে, ও কি আটলান্টিক মহাসাগরের খবর রাখে? ও মনে করেন আমি যেখানে আছি এর থেকে বড় সমুদ্র মনে হয় পৃথিবীতে আর কোথাও কি মনে হয়? ওর ব্যাংক, ও মনে করেন আমি যেখানে আছি মনে হয় এত বড় সমুদ্র 6 বার পৃথিবীতে আর কোথাও। ও যে আটলান্টিক মহাসাগর আছে ওটা জানে না, ওটা কি জানে না। তুমি একা একা বই পড়ে তো এই শিখিছো, ঘোড়ার ডিম শিখেছো তুমি। শিখতে হলে উস্তাদের কাছে যাওয়া লাগবে। কে বলেছে? সূরা তাওবার 22 নম্বর 19 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বুঝে আসছো কি বললাম? তাহলে ব্যবসা শিখতে হলে কাদের কাছে যাবে? ভালো একটা ব্যবসার কাছে যাওয়া লাগবে। মনে করেন শুরুর ব্যবসায় আমি কুরআন শরীফ আমার 5 পারা মুখস্থ, তাহলে আমি ভালো ব্যবসায়ী না? আপনার কুরআন শরীফ শিখতে গেলে আমার কাছে ভালো লাগবে না? নাকি বাড়ি বসে বসে আমাদের মন্ত্রীর মতো আমি বাড়ি বসে বসে আলিফ বা কাঁচা শিখেছি, রদ্দিম শিখেছো তুমি? বাড়ি বসে বসে আলিফ দিয়ে দিয়ে তুমি ভালো নাকি? উস্তাদের খেলা তাহলে কার কাছে? এই এলেন সিনেমা আয়াত উস্তাদের সামনে বসা লাগবে। কিতাবুল ওহী খুলে দেখো, বুখারী শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওহী আসছে, জিবরাইল এসে বলতেছে পড়ো, বলে মা আমি বাইরে পড়তে পারি না। 3 বার বলছে পড়ো পড়ো, বলে পড়তে পারি না। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বুকের সাথে জড়ায় ধরছে, বুকের সাথে বুকে আসে, এটা সেই রে আসমানি এলেন। ও বুকে বাড়ি বসে বসে আসে না, উস্তাদের সিনার সামনে যাও, ওই সিনা বা সিনা আসে সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাল্লাহু যখন নবীকে বুকের সাথে জড়ায় ধরছে তখন পড়া শুরু করেছে সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এলেন বাড়ি বসে বসে আসে না, এলেন পান বেচা আর বুখারী পড়লে আসে না, এলেন শিখতে গেলে উস্তাদের কাছে যাওয়া লাগে। ঠিক বাড়ি বসে তো বড় মূল্য হয়ে গেছে, বই পড়ি মূল্য হয়েছে।
হ্যাঁ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, কিন্তু আর পড়াটা সঠিক হচ্ছে কিনা, তোমার বুঝটা ঠিক হচ্ছে কিনা, এই জন্য বইটা 5 পাতা পড়ো, ওই 5 পাতা যে একজন উস্তাদ দেখে বলো তো ভাই 5 পৃষ্ঠা পড়েছি, দেখেন ঠিক আছে কিনা, আমার ধ্যান ধারো না, ঠিক আছে, বুঝে আসছে? পড়তে নিষেধ করতেছি না, পড়ো, তুমি উস্তাদকে ফলো করে পড়ো, ঠিক আছে? একা একা বুঝবেন তো শয়তানের মতন বলেছেন, আপনার ঈমান সব শেষ হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নাম্বার 4, ব্যবসা করতে গেলে ঘর বাড়ি ছাড়া লাগে কিনা? মাঝে মধ্যে ঘর ছাড়তে হয়, মাঝে মধ্যে ব্যবসা করতে গেলে ঘর বাড়ি ছাড়তে হয়। ব্যবসা করি, ব্যবসার জন্য মাঝে মধ্যে ঢাকায় যেতে হয়, কোথায় যায়? মাল ঢাকা যাওয়া লাগে না, চিটাগাং যাওয়া লাগে, যাদের বড় ব্যবসা ইম্পোর্ট করতে গেলে সিঙ্গাপুর যাওয়া লাগে, মালয়েশিয়া যাওয়া লাগে। এই ব্যবসা, দুনিয়ার ব্যবসা করতে গেলে যখন ঘর বাড়ি ছাড়তে হয়, আখিরাতের ব্যবসা যদি লাভবান হতে চাও, আখিরাতের ব্যবসা যদি তুমি সফলকাম হতে চাও, এর জন্য তোমার ঘর বাড়ি ছাড়া লাগবে। কার কথা? কোরআনে পাক আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাবারাকাতে বলেন, কেন তোমাদের মধ্যে থেকে একটা দল এমন হয় না যে তারা একমাত্র দ্বীন শিখার জন্য, ইলম শিখার জন্য তারা ঘর থেকে বের হয় না। ঘর থেকে বের হলো কার হুকুম? আল্লাহ। জোরে বলেন, কার হুকুম? আল্লাহ। আল্লাহর হুকুম। ঘর থেকে বের হলো, ঘর থেকে বের হয়ে মাদ্রাসায় দিয়ে আসো, ঘর থেকে বের হয়ে তুমি আল্লাহ ওয়ালার কাছে দিয়ে আসো, এক সপ্তাহ থেকে আসো, ঘর থেকে বের হয়ে তুমি আল্লাহ রাস্তায় চলে যাও, 3 দিনের জন্য চলে যাও, ঘর থেকে বের হয়ে তুমি এক সিল্লার জন্য চলে যাও, এটা কার হুকুম? আল্লাহ বলে, কেন এরা ঘর থেকে বের হয় না? ঘর থেকে বেরোবে এবং দ্বীন ইলম শিখে আসবে, শুধু নিজে শিখে আসবে না, শিখে আসার পরে জাতিদেরকে ভয় দেখাবে, ওয়ালিয়ুনযিরু ইযা রাজাউ ইলাইহিম, যখন সে ইলম শিখে আসবে, আমল শিখে আসবে, সে ঘরে এসে তার পরিবারকে বলবে, তার জাতিকে বলবে, তার সন্তানকে বলবে, তার ভাইকে বলবে, ভাই আল্লাহর হুকুম না মানলে এই শাস্তি আছে কবরে, সুতরাং আল্লাহর হুকুম মান, যদি নাজাত পেতে চাস তো আল্লাহর হুকুম মান। এটা কার কথা? ঘরে বসে বসে শেখা যায় না। ব্যবসা যেরকম শুধু ব্যবসার খাতিরে যেরকম ঘর থেকে বেরোতে হয়, ঈমান আমল মজবুত করার জন্য ঘর থেকে মাঝে মধ্যে বেরোনো লাগবে। নাকি ওই চাচার মতো বলেন যে ওয়াজ, ওখানে কি ওয়াজ শুনবো, ওয়াজ তো মুন্সি ভাই যা পায় ওখানেও তাই, তাহলে কোরআনের সাথে মিললো চাচার কথা? ওয়াজ কি শুনবো, আমাকে হুজুর জায়গা ও তো তাই বলবে না, তাহলে ঘর থেকে না বেরোন, বুঝবেন না তো, কুয়ার মতো খালি কুয়ার ব্যাগের মতো বাড়ি বেড়ে থাকবেন, বেরো বাড়িতে খুলনায় যা, মহাপড়ায় যা, চলে যান দূরে, ভালো যে আল্লাহ আপনার আসছে, শুনে আসি, শুনে আসি, একটা আন্তর্জাতিক মুফাসসির আসছে, যাই সেখানে যে শুনে আসি, বলে না আমি তো নেটে পাচ্ছি, সরাসরি সম্প্রচার হচ্ছে, নেটে হচ্ছে, নেটে বাড়ি তোর পাই তো সাক্ষী দেবে না, আল্লাহ আমার হাতকে আমি পা, আমার তার হাতকে আমি বেঁধে দেয়া গেছিল, আমার হাতটা পুত্র গেছিল, পয়সা দিয়ে দেবে না, আমি নেটে পাচ্ছি তো নেটে বাড়ি তো আসছে না, হাতে সরাসরি যাওয়া লাগবে, কি লাগবে? একজন হক্কানি আলেমের দিকে তাকাবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ আলিমান, যে একজন হক্কানি আলেমকে দেখলো শুধু আমাকে দেখলো, সুবহানাল্লাহ, একজন হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করলো শুধু আমার সঙ্গে মুসাফা করলো, সুবহানাল্লাহ, তাহলে কি বড় বয়স কি হচ্ছে না? এজন্য ইলম শিকার খাতিরে, ব্যবসার খাতিরে, দুনিয়ার ব্যবসার খাতিরে এরকম ভাবে মাঝে মধ্যে ঘর থেকে বেরোনো লাগে, আর এই ইলম শিকার খাতিরেও, দ্বীন এবং আমল শিকার খাতিরেও মাঝে মধ্যে ঘর থেকে বেরোনো লাগবে। শুধু ঘরে বসে বসে যা মনে করে তাই পড়লে হবে না। বুঝে আসছে বিষয়টাতে আলোচনা করছে 3 জুমাতে, মনে আসছে তো? আরো কিছু বিষয় আছে, 3টে 4টে বললাম, আরো একটা বিষয় আছে ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো, হবে ইনশাআল্লাহ। আমার আগে চলে আসে, আজকে জুমার আগে চলে আসছে, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এখনো যারা নামাজ কালাম পড়তেছেন না, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা বড় ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে। আপনি দেখেন ইশার জামাতে, ফজরের জামাতে মাশাআল্লাহ 3 কাতারের বেশি, 3 কাতার 4 কাতার করে মুসাল্লি হয়ে যাচ্ছে, তার মানে 80-90 জন মুসাল্লি নামাজ পড়তেছে, আপনি নামাজ পড়ছেন না, তাহলে আপনি বড় ক্ষতির মধ্যে আছেন। আপনি নামাজে আসেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন, দেখবেন যে আপনার অনেক গুনাহ থেকে বের হলে, কি গুনাহ? আমি নামাজ পড়তে আবার ওখানে তো যে গেম খেলতেছি, আবার জুয়া খেলতেছি, মাত্র 5 বেলা নামাজ পড়তে 50 মিনিট লাগে কিনা? একটা ঘন্টা পর্যন্ত গুনাহ থেকে বাঁচলি কিনা? এই একটা ঘন্টা ধরে গুনাহ থেকে বাঁচবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ঘন্টার বদলাতে আস্তে আস্তে তোর সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দিবেন।